৮০ থেকে ৯৫ টাকা কেজির বীজের আলু কিনে আলু চাষ করে এখন বিক্রি করতে হচ্ছে আলু ৬০ টাকা কেজি। এর মধ্যে চিন্তা করেন কৃষকের কি পরিমাণ ক্ষতিগ্রস্ত, কৃষক কল্পনাও করতে পারবেন না। আর কৃষক এত ক্ষতিগ্রস্ত হলে কৃষক অবশ্যই আলুর চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে। আর আলু চাষ থেকে একবার মুখ ফিরিয়ে নিলে বুঝতেই পারছেন আলুর কি পরিমাণ দাম বৃদ্ধি পাবে। আর এবার এমন একটি সংকটময় অবস্থা যে কোনো কোল্ড স্টোরে জায়গা ছিল না যে আলু রাখার জন্য। অনেকে বীজের আলুটা পর্যন্ত রাখতে পারেনি, যেমন আমিও রাখতে পারিনি। আমি অনেক কষ্ট করে কিছু সংখ্যক আলু রেখেছি। আর দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কৃষক ঘরে আলু রেখেছে, আর এই আলু ঘরে সর্বোচ্চ 2 থেকে 3 মাস রাখা যায়। তাই আমার আলুই দেখেন, আমার আলুর কথাই বলতেছি। আমার আলু 2 মাস থেকে 3 মাস হয়েছে, আলুতে গাছ গজানো শুরু করে দিয়েছে। এই মুহূর্তে যদি এই আলু বিক্রি না করি আলু পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই দামের কথা চিন্তা না করে ৬০ টাকা কেজি দরে আলু বিক্রি করে দিলাম। কারণ আমার মতো এরকম অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা এই ক্ষতি পোষাতে পারবে কিনা জানি না। কারণ আমার অনেক পুঁজি নষ্ট হয়ে গেছে, আমার মতো এরকম অনেকে সর্বশান্ত হয়ে গেছে আলু চাষ করে। তারা সারের টাকায় তুলতে পারতেছে না, লেবারের টাকা তুলতে পারতেছে না। কি একটা অবস্থা, অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কৃষক। তাই কৃষকের জন্য সবসময় দোয়া করবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ক্ষতিটা পুষিয়ে নিতে পারে কোনো একদিকে কোনো একভাবে। আলহামদুলিল্লাহ আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি, আর তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে আমাকে রহমত করে কোনোভাবে, যাতে আমি ক্ষতিটা কাটিয়ে উঠতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।